আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, প্রত্যেক মানুষের দুয়ারে দুয়ারে, দরজার কিনারে কিনারে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দিনে 5 বার, 5 ওয়াক্তে 5 বার যায়। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের সময় 5 বার মানুষের দুয়ারে যায়, দরজায় যায়, কিন্তু জান কবজ করে না, ফিরে আসে, চলে আসে। কেননা এখনো আল্লাহর হুকুম হয় নাই। তবে আল্লাহ রাসূল হাদিসে বলে দিচ্ছেন, যদি মৃতবাসীদের কবরের পাশে গিয়ে যদি মৃত ব্যক্তিদের কথা, মৃত ব্যক্তিদের আওয়াজ যদি তোমাদের কানে শুনতে, তাহলে সেই কবরের পার থেকে তুমি আসতে পারতে না। তোমার মন ভেঙে চুর চুর হয়ে যেত, তোমার মন কান্ত, চোখে পানি আসতো। কবরবাসীরা বলতো, হে আমার দুনিয়াবাসীরা, তোমরা তো জানো না দুনিয়ার মধ্যে সবচাইতে দামি সময় কোনটা, দুনিয়ার মধ্যে কোন কাজটা সবচেয়ে দামি, কোন ইবাদত আল্লাহর কাছে প্রিয়, সেই সম্পর্কে তোমাদের ধারণা নেই। তোমরা যদি আজকে কবরে আসতে, কবরবাসীর আযাব, কবরবাসীর কষ্ট দেখলে তোমরা আর মসজিদ ছাড়তে না। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন যখন মসজিদের মিনারে আযান পুকারে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরাও সেই আযানের সময়ে আল্লাহর আযাব থেকে আমরা নাজাত পাই। আযাব বন্ধ হয়ে যায়, রহমতের ফেরেশতারা রহমত বর্ষণ করে। প্রিয় হাজিরিন, যখন দুনিয়াবাসীরা যদি কবরবাসীদের আওয়াজ শুনতে পেত, তাহলে 5 ওয়াক্ত আযান কখন হচ্ছে কান পেতে শুনে থাকতো এবং আযানের অপেক্ষা করে মসজিদের দিকে ছুটে যেত। তাহলে দুনিয়াবাসী আর কবরবাসীর মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। তারাও দুনিয়ার মধ্যে আবার ফিরে আসতে চায় নামাজ পড়ার জন্য, কিন্তু আর কোনো সুযোগ নাই। তারা দুনিয়াতে আবার আসতে চায় 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, কিন্তু আর কোনো সুযোগ নাই। প্রিয় হাজিরিন, যারা আল্লাহর বলি, প্রিয় বান্দা, সলিহিন, ফরহেজগার বান্দা, মুত্তাকি বান্দা, তাদেরকে কিন্তু আল্লাহ কবরেও নামাজ পড়ার সুযোগ দেয়। সুবহানাল্লাহ। সহিহ হাদিসের মধ্যে আছে, মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম যখন আমার নবী মেরাজে যাচ্ছিলেন, উনি কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। সেই জন্য সাবধান, যাকে তাকে মরে গেছে বলতে একটু হুঁশিয়ারে বলবেন। মরে গেছে, আল্লাহর ওলি মরে গেছে, নবী মরে গেছে, অমুক মরে গেছে, শহীদ হয়ে গেছে, মরে গেছে, এই জাতীয় মরে গেছে শব্দটা বলতেও সাবধান। কেননা আল্লাহ বলছেন, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঘুরে ফিরে বলতেছে, তোমাকে আল্লাহ দুনিয়াতে হায়াত দিয়েছে, আবার মৃত্যু দিবে, আবার জীবিত করবে, পুনরুত্থানের দিনে হাসরের ময়দানে তোমাকে আবার ওঠানো হবে, তোমার বিচার হবে। তাহলে আমরা মরলাম কই? আমরা তো শুধু আর শান্তি আর কষ্টের মধ্যে আছি, আমরা মরলাম কই? যে জান্নাতি, সে যে শান্তির মধ্যে শান্তির বিছানায় ঘুমাচ্ছে, আর যে জাহান্নামী, সে কষ্ট পেতেই আছে। তাহলে আমরা মরলাম কই? মরার সময় কোথায় হলো আমাদের? দুনিয়া মানে আখিরাতের নিকটে। প্রিয় হাজিরিন, দুনিয়া মানে আখিরাতের কাছে। বলে দিচ্ছিলাম, গত জুমায় আমি কত সুন্দর করে আপনাদেরকে সালাতুল হাজত সম্পর্কে বলেছি। এই সালাতুল হাজত আমরা সবাই এক বাক্যে বলি, আমরা ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী। 4 মাযহাবের যিনি প্রধান, আমরা ইমামে আজম আবু হানিফা নু'মান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী। দেখুন, জবরদস্ত ইমামের আমরা অনুসারী। আলহামদুলিল্লাহ বলবেন না? যখন আরবের মধ্যে, এখানে যারা মিডিল ইস্টের মধ্যে সৌদি আরবে ছিলেন তারা জানেন, আরবের মধ্যে যে মাযহাব প্রতিষ্ঠিত, 2টি মাযহাব বেশি প্রতিষ্ঠিত। একটা হচ্ছে শাফিঈ মাযহাব, আর একটা হচ্ছে মালিকি মাযহাব। একটা শাফিঈ, ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা মাযহাব, আর একটা হচ্ছে ইমাম মালিকি রাদিয়াল্লাহু তাআলা মাযহাব বেশি প্রতিষ্ঠিত আরবের মধ্যে। ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মাসালার সমাধান না পেলে, কোনো মাসালা নিয়ে টেনশনে থাকলে, পেরেশানির মধ্যে থাকলে, সরাসরি ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফে চলে যেতেন। সুবহানাল্লাহ। মাজারে গিয়ে কি করতেন? জিয়ারত করার পূর্বে 2 রাকাত সালাতুল হাজত পড়তেন, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়তেন। হাজতের নামাজ পড়ে ওই ইমামে আজম আবু হানিফার সান্নিধ্যে বসে ইস্তেখারা করতেন এবং মুরাকাবা মুশাহাদা করতেন। তখন ওই সঠিক মাসালার সমাধান ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাজারের ভিতর থেকে ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিতেন। সুবহানাল্লাহ। সেই জন্য ইমাম শাফিঈ বলছেন, আমার উস্তাদ তো ইমামে আজম আবু হানিফা। সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? ইমাম শাফিঈর মাযহাব আরবের মধ্যে আছে, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। কিন্তু উনি যখন মাসালা নিয়ে সংকটে দুশ্চিন্তায় পড়ে যেতেন, সাথে সাথে
ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা মাজারে গিয়ে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে এই মাসালাগুলির সমাধান বের করতেন এবং জনসম্মুখে বলতেন, আমি আমার এই মাসালার সমাধান করেছি ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার দরবার থেকে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাছে এখন সালাতুল হাজত নাই, সালাতুল হাজতের নামাজ আমরা পড়ি না। হাজত পূরণের জন্য এক প্রকারের পরীক্ষিত নামাজ যে সালাতুল হাজতেরকে বুজুর্গরা আবার সালাতুল আসরারও বলেছেন। সালাতুল আসরার ইমাম আবুল হাসান নুরুদ্দিন আল ইবনে জারির শতনুফি রহমতুল্লাহ আলাই বাহজাতুল আসরার গ্রন্থে এবং মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই ও শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলবি রহমতুল্লাহ আলাই হজরতে বরবির আব্দুল কাদের জিলানী গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা থেকে বলেন, এর নিয়ম সালাতুল হাজতের নামাজের নিয়ম ওই বাহজাতুল আসরারের কিতাবের মধ্যে বলছেন, মাগরিবের নামাজের পর সুন্নত সমূহ পড়ে 2 রাকাত নফল নামাজ, 2 রাকাত নফল নামাজ পড়বে। এর পড়ার নিয়ম, উত্তম নিয়ম হলো যখন আপনি নিয়ত করবেন সালাতুল হাজতের, এখানে বলে দেওয়া হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল হাজাত। হাজাত সুন্নত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। যেহেতু আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল হাজত পড়েছেন, সেই জন্য এটা সুন্নতে রাসূলুল্লাহি তাআলার নিয়ত হবে। এখানে ওনারা বলে দিচ্ছেন এই নামাজ নিয়ত করার পর, সানা পড়ার পর সূরাতুল ফাতিহার পরে, সূরাতুল ফাতিহা পড়ার পরে প্রত্যেক রাকাতে 2 রাকাত পড়বেন, প্রত্যেক রাকাতে 11 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 11 বার সূরা ইখলাস পাঠ করবেন এবং সালাম ফিরানোর পরে যে যেটা জানেন কয়েকবার দুরূদ সালাম পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে এখানে আরবিতে মোনাজাতটা বলে দিয়েছে এভাবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ আগিসনি ওয়ামদুদনি ফি কাদাইল হাজাতি ইয়া কাদিয়াল হাজাত। এটার মানে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজির ওয়াসিলায় নবীজির সাদকায় আমার মনের আশা পূর্ণ করে দিন। সুবহানাল্লাহ। আমার হাজত পূর্ণ করে দিন, আমার মনের আশা পূর্ণ করে দিন। এটা এই দোয়াটা আরবি মোনাজাত, আপনি আপনার ভাষায় মোনাজাত করবেন, এটাই নিয়ম রয়েছে। আমি সালাতুল হাজতের কথা আজকে এতটুকুতে শেষ করছি। যেহেতু এই সালাতুল হাজত কখন পড়বেন এটা গত জুমায় বলে দিয়েছি, কখন বেশি প্রয়োজন, বেশি দরকার, এই দরকারের জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য, আল্লাহর কাছে সাহায্য আসার জন্য যেটা পড়তে হয় সেটা হচ্ছে সালাতুল হাজাত।